অবস্থা সবার? সবাইকে ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে অনেক কিছু জানবো। ম্যাট্রিক্স কি, কেমনে আবিষ্কার হয়েছে, বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয়, একেবারে বেসিক কিছু আলোচনা। ঠিক আছে? সো ফার্স্ট আমরা স্টার্ট করি হচ্ছে ম্যাট্রিক্স আবিষ্কারটা কিভাবে হয়েছে। ওকে, সো এটা আসলে অনেক কাহিনী আছে। আমি জাস্ট সিম্পলি একটা কাহিনী বলবো যেটা তোমরা ইন ফিউচারে রিলেট করতে পারবে, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে পড়ার সময়কালীন তোমরা রিলেট করতে পারবা। সেরকম একটা ঘটনা তোমার আমি বলবো। ঘটনা হচ্ছে 1950 সালে ক্রেমার একটা কাহিনী করছে কি, আমরা হচ্ছে যখন ছোটবেলায় আমরা বিভিন্ন ইকুয়েশন সলভ করছি না 19 থাকতে, যেমন 3x minus 4y equals to 9, বা less 2x plus 3y equals to 4. ওকে, এমন দুইটা যখন সমীকরণ দিয়ে দিত, আমরা কিভাবে সমাধান করতাম? আমরা সমাধান করতাম হচ্ছে ইদার অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে, ক্ষেত্র বিশেষে হচ্ছে তোমরা আর গুণন পদ্ধতিতে জিনিসগুলো সমাধান করতাম। তো আর গুণনটা বেসিক্যালি ম্যাট্রিক্সের একটা মানে ক্রেমার রুল থেকে আসা জিনিস, এটাকে শর্টকাট করে লেখা, যেগুলো ভবিষ্যতে আমরা জানতে পারবো, এখন হয়তো কথাগুলো বুঝতেছি না। তো এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করতাম। কিন্তু যখন আমাদেরকে 3টা ভেরিয়েবল দিয়ে দিল, 4টা ভেরিয়েবল দিয়ে দিল, এখানে তো আমাদের কয়টা ভেরিয়েবল দেওয়া আছে? যে একটা, দুইটা, ঠিক আছে, এক্স ওয়াই দুইটাতে আছে, বা আমাদের এক্স ওয়াই জেড যুক্ত সমীকরণ দেওয়া দিল, তখন কয়টা সমীকরণ দেওয়া থাকবে? 3টা সমীকরণ। 4টা ভেরিয়েবল থাকলে 4টা সমীকরণ দেওয়া থাকবে। সো তখন আমরা জিনিসগুলো সমাধান কিভাবে করব? তখন জিনিসগুলো সমাধান করার জন্য আমরা যখন অপনয়ন প্রতিস্থাপন করে অনেক বড় হয়ে যায়, তখন বেসিক্যালি আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সাহায্যে জিনিসগুলো খুব সহজে করে ফেলতে পারি, খুব সহজে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, এবং ওই জিনিসটাকে বেসিক্যালি ক্রেমার রুল বলা হয়। আমরা যখন ম্যাথগুলো সলভ করতে যাবো, বা আমরা সামনে আরো অ্যাডভান্স দিকে ম্যাট্রিক্স পড়বো, ইন্টারমিডিয়েটে আমরা ক্রেমার রুল শিখবো। মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে ছোট করে ফেলার জন্য কি করা হয়, যে তোমার ম্যাট্রিক্সটা আবিষ্কারটা হয়। সো ম্যাট্রিক্স আবিষ্কারের কারণটা আমরা বুঝতে পারলাম। ইন ফিউচার আমরা ম্যাথ শিখলে জিনিসগুলো জানতে পারবো। ওকে, সো ম্যাট্রিক্স কিভাবে লেখা হয়? ঠিক আছে, ম্যাট্রিক্সে হচ্ছে বেসিক্যালি তোমার যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলোকে বিভিন্ন সারি এবং কলাম ওয়াইজ লেখা হয়। ঠিক আছে, এখন সারি কলাম কিভাবে হইতে পারে? মনে করো আমি একটা জিনিস বললাম যে আমি প্রত্যেক দিন প্রত্যেক যে শনিবার রবিবার সোমবার দিলাম যে ম্যাথ আমি কতক্ষণ পড়তেছি। মনে করো শনিবার আমি 5 ঘন্টা পড়তেছি, রবিবার আমি 3 ঘন্টা পড়তেছি, সোমবারে হচ্ছে আমি 2 ঘন্টা পড়তেছি। এভাবে অনেকগুলো আমরা ডাটা শিট তৈরি করি না? ম্যাট্রিক্সটা এভাবেই প্রকাশ করা হয়। তুমি এই জিনিসটা না বুঝলেও চলবে, তুমি জাস্ট এটুকু মনে রাখো যে অনেকগুলো ভ্যালিউ, সেটাকে আমি সারি এবং কলাম আকারে প্রকাশ করছি। কিভাবে? মনে করো হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে, এটা কি? এ প্রত্যেকটা একটা একটা সারি না? এই যে সারি, এই যে সারি, এই যে সারি, তার মানে কি আমি সারিগুলো বরাবর কিছুগুলো মান রাখলাম, এবং আবার প্রত্যেকটা একটা কলাম হয়ে যাচ্ছে না এই বরাবর? দেখো এই যে, তাহলে এগুলো হচ্ছে কি? এই যে সারি আনুভূমিক বরাবর যা থাকবে তা হচ্ছে সারি, এবং খাড়াখাড়ি যা থাকবে তা হচ্ছে কলাম। তো বেসিক্যালি উপাদানগুলোকে এমন ভাবে সাজানো হয় যেন কিছু সারি এবং কিছু কলাম উৎপন্ন হয়। ঠিক আছে, কেন হয় কিভাবে এগুলো ভবিষ্যতে ভালোভাবে বুঝতে পারবো। তো সারি কলাম যেন উৎপন্ন হয় সেভাবে হচ্ছে গিয়ে কি আমরা মানগুলা বসাবো, এবং প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের যে ভ্যালুগুলো আছে, এই যে এ এর ভ্যালু, এই যে বি, এই যে সি, এগুলাকে মূলত বলা হয় হচ্ছে ভুক্তি। তাহলে এই যে প্রত্যেকটা মান আছে, প্রত্যেকটা মানকে আমরা কি বলবো তাহলে? ভুক্তি। এই যে এখানে যদি আমি 4 বলি, 4 হচ্ছে একটা ভুক্তি, এইখানে হচ্ছে 0 একটা ভুক্তি, ঠিক আছে, 3 একটা ভুক্তি। তো এই ভুক্তিগুলোর না বিভিন্ন নাম আছে। ঠিক আছে, এই নামগুলা আছে, বা এই ম্যাট্রিক্সের ক্রমও আছে। যেমন আমি এখানে কয়টা সারি নিলাম? একটা, দুইটা, তিনটা। তিনটা সারি নিলাম, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তো আমরা কি সবসময় শুধু তিনটা সারি তিনটা কলামই নিব? না, আমাদের অনেকগুলো সারি হইতে পারে। দেখো এখানে তিনটা সারি হয়েছে, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কলাম হয়েছে। আবার এখানে প্রত্যেক জায়গায় সারি কিন্তু তিনটা। আবার এমনও হইতে পারে যে দুইটা সারি একটা কলাম, ঠিক আছে, একটা সারি তিনটা কলাম, এমন অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সটা বেসিক্যালি ভাবে সারি এবং কলাম বরাবর কিছু তুমি মান বসাবা, মান বসায় বসা হচ্ছে ম্যাট্রিক্সটা গঠন করা লাগে। ওকে, একটু উইয়ার্ড লাগতে পারে, আস্তে আস্তে যখন করবা তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সের সারি ও কলাম, এই যে আনুভূমিক বরাবর যা আছে সব হচ্ছে সারি, আর উল্লম্ব বরাবর যা আছে সবগুলাকে বেসিক্যালি কলাম বলা হয়। ওকে, এখন শিখবো জিনিসটা, যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস ম্যাট্রিক্সের জন্য। ক্রম ম্যাট্রিক্সের, মনে করো আজকে থেকে শুরু করছো, ম্যাট্রিক্স যতদিন করবা ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা ততদিন লাগবে। ক্রম জিনিসটা কি তাহলে আমরা বুঝি।
একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যাকে যেভাবে প্রকাশ করা হয় এটাকে বেসিক্যালি তার ক্রম বলা হয়। ওকে, বা অর্ডার, ইংলিশে যেটাকে বলা হয় অর্ডার। ওকে, তো ক্রম বা অর্ডার জিনিসটা আমরা কিভাবে প্রকাশ করব? এখানে যেখানে একটা ম্যাট্রিক্সের কয়টা সারি আছে দেখো তো, এই যে সারিটা এখানে দুইটা সারি আছে না, কলাম কয়টা আছে? এই যে দুইটা সারি, তিনটা কলাম, রাইট? তখন এইটাকে আমি যদি একটা নাম দিই এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটার ক্রমটা হবে, এ ম্যাট্রিক্সের ক্রম হবে কত? সারি কয়টা? 2/3। তাহলে 2/3, এখানে যে ক্রস চিহ্নটা আছে এটাকে আমরা উচ্চারণ করবো বাই। ওকে, 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এটাকে কখনোই আমরা গুণ চিহ্ন হিসেবে ইউজ করবো না, এটাকে জাস্ট একটা কি বলে ব্যারিয়ার হিসেবে এখান থেকে হয় যে দুইটা হচ্ছে সারি, তিন হচ্ছে কলাম, মাঝখানে এটাকে বলা হচ্ছে বাই। ঠিক আছে, এটাই ভাবে মনে রাখবা যে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, সিম্পল হিসাব। আবার এমন যদি দেওয়া থাকতো যে এ বি, ঠিক আছে, সি ডি ই এফ, এখানে সারি কয়টা দেখো তো? একটা, দুইটা, তিনটা সারি না? কলাম কয়টা আছে? একটা, দুইটা। তাহলে এটার ক্রমটা কত হবে? ক্রমটা হবে, সারি কয়টা ওদিকে? একটা, দুইটা, তিনটা, 3/2। ক্রম লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, আগে হচ্ছে কি সারি, বা এটাকে কি বলা হচ্ছে রো, পরে হচ্ছে কি কলাম। আগে সারি, পরে কলাম। আমরা প্রায় সময় জিনিসটা ভুলে যাই। আমার ক্ষেত্রে হয়তো আমি সবসময় প্রায় ভুলে যাইতাম যে আগের ক্রম থেকে আগে যেটা দেওয়া থাকে সেটা সারি নাকি কলাম। ওকে, তো এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আছে। ঠিক আছে, খুব উইয়ার্ড একটা ট্রিক্স, বাট খুব কাজে দেয় জিনিসটা। সেটা হচ্ছে, আমরা একটা কথা বলি না যে লেডিস ফার্স্ট? ওকে, লেডিস ফার্স্ট মানে কি মেয়েরা সবসময় আগে হবে। এখন মেয়েরা কি পরে? মেয়েরা কি শাড়ি পরে না? শাড়ি পরলে মেয়েদের অনেক সুন্দর লাগে না দেখতে? যাই হোক, এটা পরের আলাপ। তো মেয়েরা শাড়ি পরে। ওকে, তো শাড়ি, শাড়ি মানে কি? মেয়ে। লেডিস ফার্স্ট তার মানে কি শাড়ি আগে, পরে কলাম। এভাবে মনে রাখবা, আজীবন মনে থাকবে, কোনো ভুল হওয়ার কোনো চান্সেস নেই। ওকে, তাহলে ক্রমরেখার নিয়মটা হচ্ছে কি, আগে সারি থাকবে, পরে কলাম থাকবে। আমাদেরকে আগে ডিফাইন করতে হবে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, মনে করো 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে সারি কয়টা আছে? একটা, দুইটা। কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটাকে যদি আমি বলি যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স দিলাম, তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত হবে? এ ম্যাট্রিক্স, আচ্ছা এই যেহেতু আগে দিছি আমরা একবার, এটাকে আমরা এ দেব না, এটাকে দেবো হচ্ছে আমরা বি। ওকে, এটাকে দিলাম আমরা বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স যদি দিই আমরা, বি ম্যাট্রিক্সের নামটা হচ্ছে কি, পেন একটু চিকন হয়ে গেছে। বি ম্যাট্রিক্সের নামটা হবে, বি ম্যাট্রিক্সের ক্রমটা হবে হচ্ছে কয়টা সারি? দুইটা সারি, তিনটা কলাম। খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা আমরা বুঝতে পারছি যে যতটা সারি থাকবে বাই যতটা কলাম থাকবে তত। ওকে, এখন ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে, ভুক্তিগুলো প্রকাশের কিছু নিয়ম আছে। এই যে এই যে ভুক্তিগুলো আছে না, এই প্রত্যেকটা ভুক্তি, এখানে কয়টা ভুক্তি আছে টোটাল? 9টা ভুক্তি আছে। ঠিক আছে, তো এই ভুক্তিগুলো না প্রকাশেরও কিছু সিস্টেম আছে। ওকে, আমরা যদি দেখি এইভাবে, A11, A12, A13, A21, A22, A23, 2/3 বেসিক্যালি, A31, A32, A33। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, AIJ। ওকে, এখানে এই যে আমরা যদি বলি যে এই ভুক্তিটা তোমার হচ্ছে নাম দাও, বা হচ্ছে কি বলে এটাকে, এই ভুক্তিটা কিভাবে কি ডিফাইন করতেছে সেটা যদি তুমি বলতে চাও, আমরা কি জানি আগে সারি আসছে না? দেখো এটা হচ্ছে কি তার এটা কত নাম্বার সারিতে আছে এই ভুক্তিটা, এই সংখ্যাটা তা ডিফাইন করে, এবং কত নাম্বার কলাম আছে তা ডিফাইন করে। তো একটা ভুক্তি যদি সারি এবং কলাম নাম্বারটা পেয়ে যায়, তাহলে কি আমরা ভুক্তির পজিশনটা পেয়ে যাবো না? দেখো এই যে আমি, এটা কি 2 নাম্বার সারি, তাহলে 2 নাম্বার সারিতে নামলাম, এই যে পুরা লাইনটা হচ্ছে 2 নাম্বার সারি। ওকে, আবার 2 নাম্বার কলাম, এই যে পুরা লাইনটা হচ্ছে 2 নাম্বার কলাম, তারা ছেদ করলো কোন জায়গায়? এই জায়গাতে। এই যে ভুক্তিটা আছে তার পজিশনটা কত? 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম আছে। এটা কোথায় আছে? 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে।
এক নাম্বার সারি 2 নাম্বার কলামে, এক নাম্বার সারি 3 নাম্বার কলামে। তার মানে এই যে ভ্যালুগুলো আছে এগুলা দ্বারা বোঝা হচ্ছে সে কত নাম্বার সারির কত নাম্বার কলামে ওই জায়গাটা মানে কত নাম্বার সারির কত নাম্বার কলামে সে অবস্থান করতেছে। তাহলে এই আই জে দ্বারা কি বোঝাচ্ছে? আই দ্বারাও বোঝাচ্ছে সারি, জে দ্বারাও কি বোঝাচ্ছে? কলাম। তবে এই আই জে দ্বারা ছোট্ট করে জিনিসটা বোঝাচ্ছে যে সে এত নাম্বার সারিতে আছে এবং এত নাম্বার সারির এত নাম্বার কলামে আছে। খুবই সিম্পল হিসাব। এগুলো যদি না বুঝতে পারো কোনো প্যারা নেই, সামনে আগে যাও, করতে করতে অনেক জিনিস বুঝে যাবা। আমি খুবই সিম্পল কিছু কথা বলি তোমাদেরকে। ম্যাট্রিক্স করতেছো বা জীবনে ম্যাথ ট্যাথ করবা, কোনো কিছু না বুঝলে না আগে যাও, একটু চেষ্টা করো। ঠিক আছে, দেখবা যে তুমি একটু আগে গেলে কোশ্চেনের আনসার অটোমেটিক চলে আসে। ঠিক আছে, ওই জায়গায় পড়ে থাকবা না, পড়ে না থেকে জাস্ট চেষ্টা করবে যে আচ্ছা সামনে যা বুঝাচ্ছে তা একটু বুঝার চেষ্টা করি। ঠিক আছে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ম্যাট্রিক্সের সাধারণ আকার। আচ্ছা, এখানে তো দিয়ে দিল 2x2 ক্রমের ম্যাট্রিক্স, 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এগুলো আমরা একটু আগে পড়ে ফেলছি ক্রমধারা। আমাদেরকে যদি বলা হয় যে একটা m/n ক্রমের ম্যাট্রিক্স, তাহলে তার ক্রম কত হবে? এই যে m দ্বারা কি প্রকাশ হচ্ছে? সারি না? দেখো তো, এই যে নামতে 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 সে একেবারে m পর্যন্ত সারি হয়ে গেছে। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? মানে চলতে আছে চলতে আছে তো চলতে আছে। n দ্বারা কি বোঝাচ্ছে? কলাম। ঠিক আছে, এই যে প্রথম কলাম দ্বিতীয় কলাম, সে চলতে 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 একদম n কলাম পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, সো তাহলে এই ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে? m ক্রস n। ইজি জিনিস, খুব ইজি। ওকে, ম্যাট্রিক্সের প্রকারভেদ আসি আমরা। ম্যাট্রিক্সের প্রকারভেদ খুবই সহজ একটা জিনিস। এক একটা ম্যাট্রিক্সের একটা নাম থাকে। এখন বলতে পারো ভাই এই জিনিসগুলো নাম দিলে কি হয়? এগুলো আসলে আমরা ভবিষ্যতে যখন কিছু ক্যালকুলেশন করব তখন এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স থাকলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। ওকে, সারি ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা মাত্র সারি থাকবে, তার বেশি সারি থাকবে না, এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। সারি ম্যাট্রিক্সের ক্রম হবে কত? 1 ক্রস এনিথিং, 3 4 5 6 7 আর এনিথিং হইতে পারে। ঠিক আছে, এখানে 3টা আছে, 3 হয়েছে, যদি 4 থাকতো 4 হইতো, 5 যদি থাকতো 5 হইতো। 4 সংখ্যা বলছি না, মানে 4টা কলাম। ওকে, কলাম ম্যাট্রিক্স একটা মাত্র কলাম থাকবে, সারি সংখ্যা অগণিত হইতে পারে, তার কোনো লিমিটেশন নেই। তাহলে কলাম ম্যাট্রিক্সে কি ফিক্স থাকবে? কলামটা ফিক্স থাকবে। ওকে, বর্গ ম্যাট্রিক্স খুবই সিম্পল হিসাব। আমরা ছোটবেলায় বর্গক্ষেত্র করছি না? 2 3 তে যখন ছিলাম, বর্গক্ষেত্রে আমরা কি জানি? একটা বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান থাকে না? সিম্পল হিসাব। তার মানে এখানেও প্রত্যেকটা সারি কলাম সেম থাকবে, ভুক্তিগুলোর মান সেম থাকবে না, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম থাকবে। দেখো এই যে তিনটা, কয়টা সারি আছে? একটা দুইটা, একটা দুইটা তিনটা সারি আছে। কলাম কয়টা আছে? একটা দুইটা তিনটা। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যখন সেম হবে তখন সেটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। এখানে হাঙ্কি ভাঙ্কি অনেক কিছু লেখা আছে, এগুলো না বুঝলেও চলবে, জাস্ট এইটুকু মাথায় রাখবা যে বর্গ ম্যাট্রিক্সে সবসময় সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সেম হয়। সারি সংখ্যা কলাম সংখ্যা সেম না হলে সেটা কখনো বর্গ ম্যাট্রিক্স হয় না, সেটাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, আর প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্স একটা আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। প্রধান কর্ণ খুবই সিম্পল হিসাব। প্রধান কর্ণ বুঝবা যে শুরু থেকে শেষ, এইটুকু যদি মনে রাখতে পারো প্রধান কর্ণ বুঝে গেছো। অনেকে কি করে এইটা এর যোগ করে দেয়। ঠিক আছে, এটা যোগ করলে হবে না। প্রধান কর্ণ বলতে বোঝায় হচ্ছে খুবই সিম্পল হিসাব যে শুরু শুরু হয় কোথা থেকে? 1 1 থেকে, এক নাম্বার সারি এক নাম্বার কলাম, শেষ হচ্ছে কোথায়? এন এন। আমি যদি এটাকে আরো সিম্পলিফাই করি, 1 1 মানে সরি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ওকে, শুরু হয়েছে কোথায়? এক নাম্বার সারি এক নাম্বার কলামে, একদম শেষ হয়েছে কোথায়? 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে না? এখানে শুরু এখানে শেষ, শুরু থেকে শেষ যোগ করে দিবা। শুরু থেকে শুরু শেষ যেইটুকু অংশ আছে, এই যে কর্ণটা আছে, এই কর্ণটাকে বেসিক্যালি বলা হচ্ছে কি? প্রধান কর্ণ। এখানে দেখো এই যে শুরু থেকে শেষ, এই যে কোনাকুনি বরাবর যে কর্ণটা থাকবে সেটাকে বলা হবে প্রধান কর্ণ। ওকে, তো প্রধান কর্ণের একটা জিনিস আছে, ম্যাট্রিক্সে একটা প্রপার্টির নাম আছে, সেটা হচ্ছে ট্রেস। পড়তে পড়তে শিখে ফেলি। ট্রেস, ট্রেস জিনিসটা কি? এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে, এখানে কত ছিল? ট্রেস সমান আমরা বলতে পারি, টি দিয়ে আমি প্রকাশ করছি অনেক সময়। আচ্ছা, ট্রেস পুরাটাই লিখি, না লিখলে আবার ঝামেলা আছে। ট্রেস, TRAC, ট্রেস সমান হচ্ছে কত? A11 প্লাস A22 প্লাস A33। এই যে ভুক্তিগুলো থাকবে তার যোগফল। ঠিক আছে, সামনে ট্রেস আসছে আমরা জানতে পারবো, তো আমি আগে থেকে একটু ওভারভিউ দিয়ে দিলাম যেহেতু কর্ণটা শিখে ফেলছি। প্রধান কর্ণ ভুক্তিগুলো যোগফলকে ট্রেস বলে। প্রচুর এমসিকিউ আসে এখান থেকে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। ওকে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স সিম্পল হিসাব। প্রধান কর্ণ শিখছি না? এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপরের দিকে যে ভুক্তিগুলো থাকবে
ঠিক আছে, প্রধান কর্ণের উপর দিকে যদি থাকে তখন সেটাকে আচ্ছা। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা বুঝে ফেললাম, প্রধান কর্ণের উপর দিকে যদি অনুভুক্ত থাকে এবং নিচের দিকে যা থাকবে জিরো। আচ্ছা, এখানে ভ্যালুগুলোকে জিরো হইতে পারবে? হ্যাঁ, এখানে চাইলে ভ্যালুগুলো জিরো হইতে পারবে, বাট সব জিরো হয়ে গেলে হবে না। সব জিরো হয়ে গেলে আবার অন্য একটা কাহিনী আছে, ঠিক আছে? একটা দুটো জিরো হইতে পারে, সমস্যা নাই। নিম্ন ত্রিভুজ কি? তাও সেম। প্রধান কর্ণ, প্রধান কর্ণের নিচের দিকের ভুক্তিগুলোর মান যদি তোমার কি একটা ভ্যালু থাকে এবং উপর দিকের মানগুলো যদি জিরো হয়, সবগুলো যদি জিরো হয়ে যায় উপরের দিকে, তখন তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ বা নিম্ন ত্রিভুজাকার কি বলে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যদি এমন একটা জিনিস হয় যে হ্যাঁ, ঘটনা ঘটলো এরকম যে মনে করো এ বি সি, 0 0, ওকে, তারপর হচ্ছে 1 2 3 4 আসলা। এখন তুমি দেখো তো, উম, একটু একটু কারেকশন করে দিই। হলো কত, এখানে আসলো কত, 0, ওকে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে কি, এখানে কি এই একটা কর্ণ আছে না, এর নিচের দিকে কি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ঠিক আছে, উপর দিকে সব জিরো, এটা কি একটা নিম্ন ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজ কি ম্যাট্রিক্স? না, এটা কিন্তু নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স নয়। কারণ এটার জন্য আমাদের সবসময় মাথায় রাখবে, সবসময় প্রধান কর্ণ হইতে হবে। এই যে প্রধান কর্ণ কি শুরু থেকে শেষ এর উপরের দিকে বা এর নিচের দিকে হইতে হবে, এর ছাড়া অন্য কোনো কর্ণ হলে জিনিসটা হবে না। ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স গেল, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স গেল। এবার আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স খুবই ইজি। ঊর্ধ্ব ত্রিভুজ বসছে, নিম্ন ত্রিভুজে বসছে, এখন যদি প্রধান কর্ণ বাদে তার দুই সাইডে অপোজিট দুই সাইড আছে, সবগুলো যদি ভুক্তি শূন্য হয়ে যায় এবং প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান যে কোনো কিছু হতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো? কর্ণ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে। আর স্কেলার ম্যাট্রিক্সটা কি? এই যে কর্ণ ম্যাট্রিক্সটা আছে না, এই প্রত্যেকটা উপাদান যদি সেম হয়ে যায়, দেখো এখানে 4 4 4 আছে, ইট ক্যান বি এ এ এ 0 0 0 0 0 0 0, ওকে। আচ্ছা, এখানে তো ভুল হয়ে গেল, একটু একটু ভুল হয়েছে, স্লাইটলি মিস্টেক। ঠিক আছে, এ হবে এখানে, এখানে হবে 0। আচ্ছা, দেখো তো, আচ্ছা, তো এখানে আসলো এ, এটা হইলো 0। দেখো তো, এই প্রত্যেকটা ভ্যালু কি সেম না? এখানে 4 4 হয়ে গেল, 5 5 হইতে পারবো, 10 10 হইতে পারবো। প্রধান কোণের ভুক্তিগুলো যদি সেম হয়ে যায় এবং দুই পাশে যদি সবই শূন্য হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো কি স্কেলার ম্যাট্রিক্স। একক বা অভেদক, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, অভেদক ম্যাট্রিক্স চেনা বা একক ম্যাট্রিক্স চেনা। এটা তোমাদের ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টার জুড়ে লাগবে, এটার অনেক কাজ আছে। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি 1 1 হয়, ঠিক আছে, 0 এটা 2 বাই 2 ক্রমের একটা ম্যাট্রিক্স নিলাম। এই যে প্রধান খণ্ডের ভুক্তিগুলো যদি তোমার কি হয়ে যায়, 1 হয়ে যায় এবং বাকি সব যদি 0 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো কি অভেদক বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সে কিসের মতো কাজ করে? এটা ম্যাট্রিক্সে বেসিক্যালি নর্মাল ক্যালকুলেশনে এক ওয়ান যে কাজটা করে, একের সাথে কোনো কিছু যোগ গুণ করলে কি হয়, সেম জিনিসটা থাকে, একের সাথে কোনো কিছু যোগ করলে কি হয়, এক বেড়ে যায়। ম্যাট্রিক্সেও সেম কাজটা হচ্ছে অভেদকটাই করে। ঠিক আছে, সো আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করবো তখন জিনিসটার মর্মটা একটু ভালো মতো বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে অবেদকটা বুঝতে পারলাম যে কি প্রধান কর্ণ বরাবর সব হবে 1, আর তোমার কি বলে, আর সবগুলো হবে 0। এটার ইংরেজি নামটা মনে রাখতে হবে। আরেকটা খুবই সিম্পল সাজেশন তোমাদের জন্য, আমি যতগুলো ম্যাট্রিক্স পড়াচ্ছি বা ম্যাট্রিক্স যত তুমি পড়বা, যে চ্যাপ্টারে পড়ো, প্রত্যেকটা জিনিস ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এটা তোমাদের ফার্স্ট সিট অ্যাডমিশনে কাজে আসে। যেমন আমি ক্রমর ইংরেজি কি বললাম, অর্ডার। এটা অনেক সময় কোশ্চেনে হচ্ছে অর্ডার দেওয়া থাকে, ক্রম না বলে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে গিয়ে কি, আমরা আসি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সে কি খুবই সিম্পল জিনিস, প্রত্যেকটা ভুক্তি ভ্যালুটা কি হবে, 0 হয়ে যাবে। ওকে, তো আমরা কি বললাম, শূন্য ম্যাট্রিক্স আমরা চলে গেলাম, শূন্য গেলাম সমঘাতী ম্যাট্রিক্স। এগুলো আমরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখবো, যোগ বিয়োগ শিখবো, তখন একটু ভালো মতো বুঝতে পারবো। তাও আমরা একটু শর্ট ভিউটা নিয়ে রাখি। সমঘাতী ম্যাট্রিক্সটা কি? খুবই সিম্পল হিসাব, কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করে দিই, আমরা যেমন 2 এর বর্গ কত হচ্ছে, 2 স্কয়ার সমান 4। আবার 1 কে যদি আমি স্কয়ার করি, 1 স্কয়ার সমান 1 হয়ে যাচ্ছে। তখন এটাকে আমরা কি বলতে পারতেছি, সমঘাতী ম্যাট্রিক্স। যখন তোমার একটা ম্যাট্রিক্সের স্কোয়ারের ভ্যালুটা ওই ম্যাট্রিক্সটার মানের সমানই হবে, তখন সেটাকে আমরা কি বলি, সমঘাতী ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্কোয়ার করি, তখন সিমিলারলি এই ম্যাট্রিক্সটাই আসে। তো স্কোয়ার কিভাবে করতে হয় সেটা আমরা গুণ টুন করলে তখন শিখতে পারবো, তখন ভালো মতো বুঝতে পারবো। ওকে, এখন জাস্ট এটুকু মনে রাখলে হবে যে সমঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে এ স্কোয়ার সমান এ।
শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স আর একটু মজার জিনিস আছে। যদি এ এর পাওয়ারে যে কোনো একটা ভ্যালু দিলে, মনে করো হচ্ছে আমি 10 দিলাম, 10 দিলে যদি সেটা একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়, 0 0 0 0, তাহলে এই 10-এর সূচকের জন্য, 10 সূচকের জন্য এই ম্যাট্রিক্সটা একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স হিসেবে কি হবে, মানে শূন্যঘাতী ম্যাট্রিক্সে বিবেচিত হবে। তো 10 হইতে পারে, 9 হইতে পারে, 8 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, তাহলে এর মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি পাওয়ারে আমরা 3 4 5 দিয়ে থাকি, বা যেটাই দিয়ে থাকি, যেটার জন্য তার মানটা 0 হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, এবার আসি আমরা অবেদঘাতীতে। অবেদঘাতীটা মানে মজার আছে। অবেদঘাতীতে মাথায় রাখবে এখানে পাওয়ার জাস্ট স্কোয়ারে হবে, এ স্কোয়ার সমান আই হলে। এ স্কোয়ার কিভাবে করতে হয় এগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো এ স্কোয়ার সমান যদি আই হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সটে গেলাম আমরা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, বিম্ব ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। বিম্ব ম্যাট্রিক্সটা মজার হচ্ছে কি জানো, বিম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে সারিকে কলাম করে দেওয়া, কলামকে সারি করে দেওয়া। এখানে বিম্ব হচ্ছে ট্রান্সপোজ ওয়ার্ডটা বেশি ইউজ হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তো এই একটা ম্যাট্রিক্স আছে, আমরা কি করব, এর প্রত্যেকটা সারিতে যে ভুক্তিগুলো আছে সেগুলো কলামে লিখবো, আবার কলামে যে ভুক্তিটা আছে সেটা কি সারিতে লিখে ফেলবো। তাহলে কি হয়ে যাবে, যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো এখানে সারিতে কি কি আছে, 4 3 কলামে চলে আসছে, 1 2 কলামে চলে আসছে, 5 9 সেটা কলাম বরাবর চলে আসছে। তো এটা আমরা একটু দেখি জিনিসটা, আমরা আরেকটু ভাবে চেষ্টা করি দেখি। কি বললাম, সারি কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে। তাহলে আমরা একটু আগে একটা জিনিস শিখছি না, A11 A12 A21 A22, এগুলা কি আইডেন্টিটি না, যে এততম সারি এততম কলামে আছে। তখন আমরা এবার কি করব, এটাকে ট্রান্সপোজ করার জন্য, ঠিক আছে, এটাকে এ ধরলাম, এ ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ করলে আমরা কত হবে, সারি কলামে চলে যাবে, কলাম সারিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে A11 সারি 1 1 1 হয়ে গেল, A12, ঠিক আছে, তাহলে এখানে সারি কত ছিল 1, কলাম ছিল কত 2, এই জিনিসটা না এখানে চলে আসবে, A12 এখানে হয়ে যাবে, আবার এই 2টা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে, 1টা সারি হয়ে যাবে, A21, আর হয়ে যাবে কত A22। কথা বুঝতে পারছো? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা না জাস্ট তার কি চেঞ্জ করছে, তাদের পজিশনটা চেঞ্জ করছে। দেখো 1 হয়ে গেছে, এই যে সারি কি চলে গেছে, কলামে চলে গেল না, কলামটা কই চলে আসছে, সারিতে চলে আসছে না। এখানে দেখো সারিটা কি হয়ে গেল, কলামে চলে গেল, কলামটা কোথায় চলে গেল, সারিতে চলে গেল। আর এটা তো সারি কলাম দুইটার যে মান যেহেতু সেম, তাহলে এই জায়গাটাই থাকবে। ওকে, সিমিলারলি আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে যদি একটা ভুক্তি দিলাম A15, তাহলে এটা যদি আমি ট্রান্সপোজ করে দিই তাহলে সেটা কোন জায়গায় চলে যাবে, সে 1 নাম্বার সারির 5 নাম্বার কলাম আছে, সে তখন চলে যাবে কত 5 নাম্বার সারির 1 নাম্বার কলামে। বুঝতে পারছি? না বুঝতে পারলে প্যারা নেই, জাস্ট এটুক মাথায় রাখো, সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স খুব ইজি জিনিস। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সকে যদি তুমি ট্রান্সপোজ করে দাও এবং সেটা যদি পরবর্তীতে এ সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এ সমান এ ট্রান্সপোজ। দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে যখন আমরা কি করতে সারিটাকে কলামে নিয়ে যাচ্ছি, তাহলে কত 2 3 -1, দেখো 2 3 -1 3 4 6 3 4 6 -1 5 -5 -1 6 -5। ওকে, তো এ আর এ ট্রান্সপোজ দুটা ভ্যালু যদি সেম হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন প্রতিসম ম্যাট্রিক্সে না একটা মজার জিনিস আছে, এটা এমসিকিউ সলভে খুব বেশি কাজে লাগে। দেখো প্রধান যে কর্ণটা আছে, এই প্রধান কর্ণটা বাদে বাকি কোনাকুনি যে জিনিসগুলো আছে সবগুলো মান সেম। দেখো তো, এখানে 3 থাকলে এখানে 3, এখানে -1 থাকলে এখানে -1, এখানে 6 থাকলে এখানেও 6। তাহলে আমি যদি বলি, তাহলে আমি এখন যে কোনো প্রতিসম ম্যাট্রিক্স লিখতে পারবো না, যে দেখো 1 2 3, এখানে যদি 0 হয় এখানে 0, এখানে যদি 5 হয় এখানে 5, ঠিক আছে, এখানে 6 হইলে এখানেও 6। দেখো ডেফিনেটলি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, তুমি এটাকে ট্রান্সপোজ করে দেখতে পারো, দেখবা যে এটাকে বি ম্যাট্রিক্স দিলাম, তোমরা বি ম্যাট্রিক্সটা বাসায় ট্রান্সপোজ করে দেখবা, ঠিক আছে, কি আসে। তো প্রতিসম ম্যাট্রিক্সটা লেখাটা খুবই সহজ, মানে খুবই সহজ। ওকে, এবার আসি বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা শেখার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে কমন নেই না। মনে করো হচ্ছে কত, আমার এখানে যদি থাকে -4x -5, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, -1 কমন নিয়ে লিখতে পারি কি,
4x প্লাস 5 লিখতে পারি না? এই যে কমন নেওয়াটা আমরা ছোটবেলায় শিখছি না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নেওয়া যায়। ম্যাট্রিক্সে কমন নিতে হলে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এমন যে মনে করেছেন কত 2 4 দেন হচ্ছে 2 6, ওকে, একটা ম্যাট্রিক্স আছে। এখান থেকে আমি যদি কিছু কমন নিতে হয়, আমাকে ডেফিনেটলি কমন নিতে হবে তার প্রত্যেকটা ভুক্তিতে থেকে কমন নেওয়া লাগবে। এখানে প্রত্যেকটা ভুক্তি থেকে কত কমন যায় দেখো তো, 2 কমন যায় না? আমি যদি 2টা বাইরে কমন নিই তাহলে এখান থেকে 2 কমন দিলে 1 হয়ে যায়, এখান থেকে 2 কমন দিলে হয়ে যায় 2, এখান থেকে 2 কমন দিলে 1, এখান থেকে 2 কমন দিলে হয়ে যায় কত 3। তার মানে কমন নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া। সিমিলারলি আমি যদি একটা সাইন কমন দিই, মনে করো এমন আছে যে একটা ম্যাট্রিক্স, ছোট করে লিখি 1 2, ঠিক আছে, -1 -2 এমন একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে 1/2 ম্যাট্রিক্স। সেখান থেকে -1 কমন দিলে কত হয়ে যাবে, 1 2 হয়ে যাবে না? খুবই সিম্পল হিসাব, ঠিক আছে। তাহলে আমাকে কি বুঝলাম যে আমি যদি ম্যাট্রিক্স থেকে কোনো কিছু কমন নেওয়া লাগে, আমাকে প্রত্যেকটা ভুক্তি থেকে আলাদা আলাদা করে কমন নেওয়া লাগবে। যে কোনো একটা ভুক্তি থেকে কমন নিলে হবে না, বা যে কোনো একটা কলাম বা সারি থেকে নিলে হবে না। নির্ণায়কের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, কিন্তু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নেওয়া লাগবে। প্রতিসম ম্যাট্রিক্সে বুঝছি। প্রতিসম ম্যাট্রিক্স এখন শিখবো আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, বিপ্রতিসম ম্যাট্রিক্সে কি বলছে, আমরা এখানে ট্রান্সপোজ করার পর এ সমান এ ট্রান্সপোজ আসছে, বাট এখানে জাস্ট সিম্পল হিসাব হবে এ ট্রান্সপোজ সমান হচ্ছে -এ। তার মানে কি, তুমি যখন ট্রান্সপোজ করে দেবা, করে দেওয়ার পর প্রত্যেকটা ভুক্তি থেকে তুমি যদি একটা মাইনাস কমন নিয়ে ফেলতে পারো, মাইনাস না -1 কমন নাও, তাহলে সে আবার আগের ম্যাট্রিক্সে ফিরে যাবে। দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমি যখন ট্রান্সপোজ করলাম কত হলো, 0 -3 -4 3 0 -7 4 7 0। প্রত্যেকটা থেকে যদি আমি -1 কমন নিই, এখান থেকে 3 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, এখানে -3 এখানে 7 হয়ে যাবে, এখানে -4 এখানে -7 এখানে 0 হয়ে যাবে না? এখন দেখে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম না, কিন্তু এখানে একটা কি সামনে মাইনাস আছে না? তাহলে সেটা কি, আমি এই ম্যাট্রিক্সটার বদলে এখানে এই লিখতে পারি, আর সামনে মাইনাস চিহ্ন তো চলে আসছে। তাহলে একে যখন আমরা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর কি আসলো, মাইনাসে আসলো। এটাই বেসিক্যালি হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম এবং বিপ্রতিসমের মধ্যে আরেকটা কাহিনী কি, প্রতিসম আমরা কি শিখছিলাম, কোনায় কোনায় সেম থাকবে, বিপ্রতিসম হচ্ছে প্রধান খণ্ডের অপোজিটের ভুক্তিগুলা সেম, কিন্তু চিহ্নটা ডিফারেন্ট থাকবে। দেখো এখানে 3 -3 আছে, 3 হয়ে গেল, -4 4 -7 7। এগুলো কিছু শর্টকাট যেগুলো কাজে লাগে আর কি ম্যাট্রিক্স লেখার ক্ষেত্রে বা হচ্ছে বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে। আর হ্যাঁ, এখানে উল্লেখযোগ্য বিষয়, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান খণ্ডের মানগুলো সবসময় 0 হবে, আজীবন 0। ঠিক আছে, যদি এখানে কোনো একটা ভ্যালু 1 2 3 4 ভ্যালু থাকতো, যে কোনো ভ্যালু থাকতো, বা সবগুলো যদি মান সেমও থাকতো, সেটা কখনোই একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হইতো না। তাহলে প্রত্যেকটি বিপ্রতিসম ম্যাট্রিক্স প্রধান খণ্ডের ভুক্তিসমূহ শূন্য, সবসময় শূন্য। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখানে আই এবং জে দ্বারা কি বোঝায়? আই এবং জে দ্বারা বোঝা হচ্ছে, আই হচ্ছে সারি নাম্বার, জে হচ্ছে কলাম নাম্বার। ওকে। আর আই সমান জে মানে কি, প্রত্যেকটা সময় আয়ের মান জের মান সেম হবে। দেখো, এটা কততম, এটা 1 1 না, এটা কত 2 2 না, 3 3 না? তাহলে আইটাকে আমি কি বলছি, সারি, যেটাকে আমি কি বলছি, কলাম। তাহলে এখানে সারির মান কলামের নাম সেম, তাহলে আই সমান যে, এখানেও সারি এবং কলামের মান সেম, তাও আই সমান যে, এখানেও সারির মান 3 কলামের মান 3, তাও আই সমান যে। এই লাইনটা বুঝতে পারছি? এবং এই আই যে মানে কি, যখন সারি এবং কলার মানটা সেম হবে এবং তার সে ভুক্তিগুলোর মান শূন্য হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো ওই যে, এটা হচ্ছে কি বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি এই কন্ডিশনটা ফলো করে। ওকে, সাব ম্যাট্রিক্স লাগে না খুব একটা, বাট তাও আমরা শিখে রাখি। আমরা পাওয়ারটি দেখছি না, পাওয়ারটির একটা স্লাইস হয়ে থাকে না, ওই স্লাইসটাকে একটা পাওয়ারটি, একটা সাব পাওয়ারটি বলতে পারি না। ওকে, সো এরকমই যে একটা ম্যাট্রিক্স থেকে তুমি যদি অনেকগুলো ছোট ছোট ম্যাট্রিক্স তৈরি করতে পারো, ওগুলোকে তার সাব ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই যে এখানে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স হইলো, এই দুইটা এই চারটা মিলে, আবার এই তিনটা মিলে একটা 2/3 হইলো, আবার আমি চাইলে এই তিনোটা মিলে একটা 3/3 নিতে পারি। অনেক চিপজি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা নিতে পারি, দেখতে পারো এই প্রত্যেকটা, এই যে এই চারটা নিয়ে একটা ম্যাট্রিক্স হইতে পারে, আবার এই তিনটা মিলে এই 3/3 কোন একটা ম্যাট্রিক্স হইতে পারে। সো সবগুলো ম্যাট্রিক্স কি বড় ম্যাট্রিক্স থেকে আসছে না, এই বড় ম্যাট্রিক্স থেকে আসছে না সবগুলা। সো এই বড় ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স হচ্ছে এগুলা। ওকে, মুছে দিলাম, এটা খুব বাজে লাগতে দেখছে এই জন্য। আচ্ছা, উল্লম্ব ম্যাট্রিক্স, এটা গুণ করলাম, গুণ টুন শিখলে আমরা ভালো বুঝতে পারবো। এর সাথে ট্রান্সপোজ গুণ করলে, এই ট্রান্সপোজের সাথে গুণ করলে যখন আয় হবে, তখন সেটাকে বলা হয় উল্লম্ব ম্যাট্রিক্স।
ম্যাট্রিক্সের ট্রেস শিখাই ফেলছি আগে অলরেডি, তাই আপনাকে রিপিট করে দিচ্ছি। এই যে প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। ওকে, প্রধান কর্ণের আরেকটা নাম আছে, সেটা কিছু মুখ্য কর্ণ। ওকে, মাথায় রাখা লাগবে। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স লাগবে না, এগুলা পরে আমরা যখন আরো জিনিসপত্র শিখবো। অনুমতি ম্যাট্রিক্স এগুলা যখন আমরা জটিল সংখ্যা শিখবো তখন বুঝতে পারবো। বাট অনুমতি ম্যাট্রিক্স আমি যদি একটু সিম্পলি এক্সপ্লেন করি, যে যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে হচ্ছে তোমার কি যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। দেখো এখানে কত আছে, -2i, এখানে +2i হয়ে গেছে, এখানে +2i, এখানে -2i, -2i এখানে এটা 1 - 2i হবে, সিম্পল কারেকশন। ঠিক আছে, এখানে i -2 আছে, এখানে -2 হবে, এটাকে বেসিক্যালি অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। অনুবন্ধী কি, এগুলো জটিল সংখ্যা পড়লে আরো ভালো বুঝতে পারবো। ওকে, আসি এবার হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান। প্রত্যেকটা জিনিস হারমিশিয়ান বলো, স্কিউ হারমিশিয়ান বলো, যখন জটিল সংখ্যা শিখবো তখন ভালো মতো বুঝতে পারবো। এর আগে হারমিশিয়ান, সিম্পল হারমিশিয়ান ভালো মতো বোঝা যাবে না। ঠিক আছে, সো তখন আমরা শিখাই দেবো হারমিশিয়ান এবং সিম্পল হারমিশিয়ান, তখন অটোমেটিক বুঝে যাবে, তখন জটিল সংখ্যা শুনলে এগুলো নিজে নিজে বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন।